আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি জার্মানির হামবুর্গে অ্যাঙ্করেজে। সো 3 দিন আমরা অ্যাঙ্করেজে থাকবো। সো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনাদেরকে আমাদের শিপের মেন ইঞ্জিনের একটা ভিউ দেখানো। সো সময় স্বল্পতার কারণে অ্যাকচুয়ালি করা হয়নি। সো এখন একটু সময় পেয়েছি। আমরা 3 দিন যেহেতু অ্যাঙ্করেজে থাকবো, আমাদের শিপের অনেক কিছু শিপের মেন ইঞ্জিনের কাজ হবে। সো সেই কাজের জন্য অ্যাকচুয়ালি মেন ইঞ্জিন অনেক কিছু আমি আপনাদেরকে দেখাতে পারবো। সো আমার প্ল্যান হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো বিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিন। এর আগে আশা করি এত বড় ইঞ্জিন আপনারা দেখতে পাননি। বাংলাদেশি যারা ব্লগার আছে, যারা বাংলাদেশি যারা সেলার্স ব্লগ করে, তারা কিন্তু এত বড় ইঞ্জিন এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি। সো আমি আপনাদেরকে আজকে দেখাবো বিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিন। আচ্ছা, আমি এখন যাচ্ছি ইঞ্জিন রুমে। ইঞ্জিন রুমে যাওয়ার আগে এই শিপে, আমি যে শিপে জব করি, এটা একটা কন্টেইনার ভেসেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার সব আশেপাশে সব কন্টেইনার। সো এই শিপের একটা হিস্ট্রি আছে। এটা হচ্ছে 14,000 টিউজের একটা শিপ। 14,000 কন্টেনার এই শিপ ক্যারি করতে পারে। আমরা লোডিং করি 14,000 কন্টেনার, অনেক বড় শিপ। সো এই শিপ কিন্তু টেক ওভার করেছিল বাংলাদেশিরা। সো জাপানের ইমামারি শিপইয়ার্ড থেকে এত বড় শিপ টেক ওভার করছে অল ক্রুজ বাংলাদেশি। সো ভিউয়ার্স, এই শিপ যখন টেক ওভার হয়, টেক ওভার আমি ছিলাম। সো এটা একটা রেকর্ড বাংলাদেশের জন্য যে এত বড় শিপ বাংলাদেশিরা পরিচালনা করছে। সো এটা আমরা গর্ববোধ করি বাংলাদেশি হিসেবে, বাংলাদেশি সেলার্স হিসেবে গর্ববোধ করি যে এত বড় শিপ বাংলাদেশি চালাচ্ছে। টপ টু বটম সবাই বাংলাদেশি। হ্যাঁ, 24,000 টিউজের শিপ অলরেডি চলে আসছে। ওখানে আছে বাংলাদেশি মাস্টার আছে, চিফ ইঞ্জিনিয়ার থাকতে পারে, চিফ অফিসার থাকতে পারে, ফার্স্ট থাকতে পারে, বাট টপ টু বটম বাংলাদেশি কেউ নেই। তো মোটামুটি আমি ইঞ্জিনের কাছাকাছি চলে আসছি। এখন আপনারা দেখতে পাবেন অল্প কিছুক্ষণের মধ্যে আমি ইঞ্জিনে ঢুকে পড়বো। এটা হচ্ছে আমাদের ইঞ্জিন কেসিং। এই যে এদিক দিয়ে এটা ফানেলের উপরে এদিক দিয়ে ধোয়া বের হয়ে। সো এটা হচ্ছে ইঞ্জিন কেসিং। আমরা এই জায়গাটাতে বিকালে ক্রিকেট খেলে থাকি। সো এই হচ্ছে, আমি ইঞ্জিন রুমে প্রবেশ করছি। সবকিছু বন্ধ, তারপরও নয়েজ পাবেন। ইঞ্জিন রুম অনেক অলওয়েজ নয়েজ থাকে। এই হচ্ছে আমাদের এলিভেটর। আমার এলিভেটর চলে আসছে। আমি এখন এলিভেটর করে যাচ্ছি ইঞ্জিন রুমে। এই ইঞ্জিন রুম 3rd ডেক। সো এই যে 3rd ডেক দিয়েছি, আমি এখন যাচ্ছি ইঞ্জিন রুম 3rd ডেক। ওখান থেকে আপনারা দেখতে পাবেন ইঞ্জিনের ভিউ। সো ভিউয়ার্স, এই হচ্ছে ইঞ্জিন রুম। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনের একটি। এই যে, আর এটা হচ্ছে আমাদের ইসিআর। ওকে ভিউয়ার্স, আমি আপনাদেরকে মেন ইঞ্জিনের ট্যুরে দেওয়ার আগে আমি আপনাদেরকে জানাচ্ছি এই ইঞ্জিনের কিছু কনফিগারেশন, কিছু স্ট্যাটাস আমি আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে মিৎসুই ম্যান B&W ইঞ্জিন। এটার বোর হচ্ছে 900 mm, আর এটার কিলোয়াট হচ্ছে 49,900 কিলোওয়াট। সো এটা হচ্ছে ক্যামলেস ইলেকট্রনিক ইঞ্জিন। এটার কোনো ক্যামশ্যাফট নেই, এটার ফুয়েল গভর্নর নেই। সো এই হচ্ছে এটার অবস্থান। সো আমি আপনাদেরকে বলেছি যে আমি আপনাদেরকে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইঞ্জিন দেখাবো। হ্যাঁ, এটা একসময় এটা আমাদের এই ইঞ্জিনটা হচ্ছে 11 ইউনিটের ইঞ্জিন, 11 সিলিন্ডার হেডের ইঞ্জিন। একসময় এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইঞ্জিন ছিল। এখন ডে বাই ডে এটা আপডেট হচ্ছে। আপডেট হওয়ার কারণে এখন এটা একই কোম্পানি 12 সিলিন্ডারের মেন ইঞ্জিন নিয়ে আসছে। সেজন্য আমাদের এটা এখন ওয়ার্ল্ডের 2য় পজিশনে আছে, কিন্তু একসময় এটা 1 নম্বরে ছিল। যাই হোক, 12 সিলিন্ডারের উপরে আর কোনো ইঞ্জিন আসবে না বাজারে। ওরা যারা মেন ইঞ্জিন বানায় সবগুলো কোম্পানি মিলে তারা ডিসাইড করেছে যে আমরা 12 সিলিন্ডারের উপরে আর কোনো ইঞ্জিন যাবে না। তার মানে হচ্ছে আমরা 2nd পজিশন আছি। একসময় আমরা ওয়ার্ল্ডের 1 নম্বর মেন ইঞ্জিন ছিলাম, অনেক বড় ছিল, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইঞ্জিন ছিল। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন জানাচ্ছি আমাদের এই মেন ইঞ্জিন ডেইলি কত লিটার, কত টন তেল আমাদের লাগে। সো অনেক বড় ইঞ্জিন, তেলও বেশি লাগবে স্বাভাবিক। বাট আমি আপনাদেরকে জানাচ্ছি আমরা এখন ইউরোপ কোস্টিং আছি। সো কোস্টাল শিডিউল অনুযায়ী আমরা 4-5টা ইউরোপের 4-5টা দেশে যাবো। কখনো আরপিএম বেশি হবে, কম হবে। সো আমরা এক্স্যাক্টলি আপনাকে বলতে পারছি না। বাট আমরা যখন ইউরোপ থেকে এশিয়াতে যাব, আমাদের 22 ডেজের একটা ভয়েস থাকবে। সো ওই 22 ডেজে আমরা 76 আরপিএম এ যাবো আমাদের প্ল্যান। সো 76 আরপিএম এ গেলে আমাদের ডেইলি খরচ হবে তেল 206 টন। ডেইলি আমাদের 206 টন তেল খরচ হবে। $600 করে টন যদি হয়, তাহলে $1,23,000 উপরে ডেইলি খরচ হচ্ছে আমাদের তেল। আর যার বাংলা টাকায় হচ্ছে 1,50,00,000 টাকা। সো আমরা এই মেন ইঞ্জিনের জন্য আমাদের ডেইলি তেল খরচ 1,50,00,000 টাকা।
বুঝতেই পারছেন বিশাল একটা অ্যামাউন্টে। যাই হোক, আমরা এখন যাব মেন ইঞ্জিন দেখানোর জন্য। সো আশা করি আপনারা আমার সাথে আছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইঞ্জিন একসময় ছিল। এই যে এটা হচ্ছে ম্যানিফোল্ড, এক্সস্ট ম্যানিফোল্ড, আর এটা হলো এগুলো হচ্ছে মেন ইঞ্জিন এক্সস্ট বাল্ব। আর এক্সস্ট বাল্ব থেকে এই যে দেখতে পাচ্ছেন, এই এক্সস্ট বাল্ব থেকে ম্যানিফোল্ডে গ্যাস, এক্সস্ট গ্যাস ঢুকে স্মোক গুলো টার্বোচার্জার হয়ে এই যে ফানেলে চলে যাচ্ছে। হ্যাঁ, এই দুইটা দেখতে পাচ্ছেন, দুইটা টার্বোচার্জার হয়ে ফানেলে চলে যাচ্ছে। সো আমরা একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখাই। সো এটা হচ্ছে মেন ইঞ্জিন, দেখতে পাচ্ছেন মেন ইঞ্জিন ফ্লোর। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেন ইঞ্জিন, শিপের মেন ইঞ্জিন। এখন আপনারা দেখতে পাচ্ছেন মেন ইঞ্জিনের সিলিন্ডার হেড প্ল্যাটফর্ম। তো এই যে এটা হচ্ছে সিলিন্ডার হেড, একটা স্পেয়ার সিলিন্ডার হেড। এই যে এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে পিস্টন, হ্যাঁ পিস্টন ক্রাউন, এটা পিস্টন ক্রাউন। এই যে পিস্টন রড, এটা হচ্ছে পিস্টন রড। হ্যাঁ, ও মাথায় গিয়ে ক্রসেট বেয়ারিং এর সাথে লাগছে আর কি। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে তিনটা হচ্ছে এক্সস্ট বাল্ব, এটা হচ্ছে স্পেয়ার এক্সস্ট বাল্ব, একটা দুইটা তিনটা এক্সস্ট বাল্ব দেখতে পাচ্ছেন। আর একটু যদি আমি আপনাদেরকে এখন যাচ্ছি আমি মেন ইঞ্জিন ফ্লোরে। সো আমি আপনাদেরকে উপর থেকে দেখাবো, সো আপনাদের সুবিধা হবে আর কি। সো ভিউয়ার্স, আমি এখন মেন ইঞ্জিন ফ্লোরে আছি। এই যে এটা হচ্ছে এক্সস্ট বাল্ব। হ্যাঁ, এক্সস্ট বাল্ব এখানে এসে দেখেন, এটা হচ্ছে এক্সস্ট বাল্বের এখান থেকে শুরু। এটা সিলিন্ডার হেড প্ল্যাটফর্ম, এটা সিলিন্ডার হেড, সরি এটা হচ্ছে সিলিন্ডার হেড। এই সিলিন্ডার হেডটা এই যে লাইনের উপরে আছে সিলিন্ডার হেডের উপর হচ্ছে এক্সস্ট বাল্ব। হ্যাঁ, এই যে এক্সস্ট বাল্ব দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লো ওয়েল হাই প্রেসার লাইন। আমাদের এক্সস্ট বাল্ব অপারেট করার জন্য এই জিনিসটা লাগে। সো অ্যাকচুয়েটার থেকে আসছে। আর এগুলো হচ্ছে ফুয়েল যে ফুয়েল লাগে, যে আমাদের ফুয়েল আসে, ফুয়েলের যে ইনজেক্টর, যে ফুয়েল অয়েল আসছে, এই তিনটা লাইন এটা গেছে। এই যে এটা গেছে আপনার বুস্টারে। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে দেখাই। ওই যে উপর থেকে বলেছিলাম সিলিন্ডার হেড, এক্সস্ট বাল্ব, এক্সস্ট গ্যাস গুলো দেখুন। এই যে দেখছেন, এটা হচ্ছে এক্সস্ট গ্যাস ঢুকে এই যে আমাদের এক্সস্ট ম্যানিফোল্ড। হ্যাঁ, এই দিক দিয়ে হয়ে এক্সস্ট ম্যানিফোল্ড হয়ে টার্বোচার্জার হয়ে আপনার ওই যে ফানেলে চলে যাচ্ছে। সো ভিউয়ার্স, আমি এখন আছি মেন ইঞ্জিন ফ্লোরে। সো মেন ইঞ্জিন ফ্লোরে এক্সস্ট বাল্ব সিলিন্ডার হেড প্ল্যাটফর্মে আছি। এখন আমি যাচ্ছি আপনাদেরকে ফুয়েল সিস্টেম একটু দেখাবো নিচে গিয়ে। হচ্ছে ফুয়েল সিস্টেম, প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ফুয়েল পাম্প আছে। সো আপনারা দেখাচ্ছে এই যে এগুলো হচ্ছে এসপিএস পাম্পের মোটর। হ্যাঁ, দুইটা মোটর। সো আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল সিস্টেম। সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টার্বোচার্জার। আমাদের দুইটা টার্বোচার্জার আছে। সো এটা একটা টার্বোচার্জার, এই যে টার্বোচার্জার, আর এটা হচ্ছে এক্সস্ট ম্যানিফোল্ড। সো এক্সস্ট ম্যানিফোল্ড এই দেখুন, এই দিক দিয়ে এক্সস্টটা এদিক ঢুকে এই টার্বোচার্জার হয়ে এই দিক দিয়ে উপর হয়ে একদম ফানেলে চলে যায় এক্সস্ট। সো এটা হচ্ছে মেন ইঞ্জিন সিলিন্ডার প্ল্যাটফর্ম পিছনের অংশ, আপনারা পিছনের অংশ দেখতে পাচ্ছেন। সো আমরা এখন যাব এসকেপেন্স ফ্লোরে। চলুন আমরা এখন এসকেপেন্স ফ্লোর আপনাদের দেখাই। এই হচ্ছে সিলিন্ডার প্ল্যাটফর্ম থেকে আমরা ফুয়েল সিস্টেমে আসছি। এখন যাব নিচে। হ্যাঁ, সো এখন যাবো আমরা এসকেপেন্স ফ্লোরে, আন্ডার পিস্টন। আমরা এখন যাচ্ছি আন্ডার পিস্টন এসকেপেন্স ফ্লোর। দেখি ওখানে কি অবস্থা। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডার পিস্টন এসকেপেন্স প্লেস। সো এই যে ডোরগুলো খোলা আছে ক্লিনিং এর জন্য। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মেইন ইঞ্জিন এসকেপেন্স ফ্লোর, এসকেপেন্স এরিয়া। সো আমি আপনাদেরকে এটা যদি দেখাই, এটা একটু ক্লিন আছে। সো আপনারা বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে লাইনার। হ্যাঁ, এই যে এটা হচ্ছে লাইনার। এই লাইনারের মধ্যে এই যে গ্যাপগুলো, এটা দিয়ে এয়ার ঢুকে আর কি। এয়ার ঢুকে পিস্টন এসে কম্প্রেস করে ফায়ার হয়। সো এগুলো হচ্ছে এয়ার ঢোকার জন্য। আর এটা লাইনার। আর লাইনারের নিচে এই যে এটা হচ্ছে স্টাফিং বক্স। স্টাফিং বক্সে এই পর্যন্ত হচ্ছে ফুয়েল সিস্টেম, এর নিচে হচ্ছে লুবেল সিস্টেম। সো এটা হচ্ছে ফুয়েল সিস্টেম। আমি যদি আপনাদেরকে আবার দেখাই একটু, এটা হচ্ছে লাইনার। হ্যাঁ, লাইনার। সো আপনারা লাইনার দেখতে পেয়েছেন, এটা হচ্ছে আন্ডার পিস্টন। হ্যাঁ,
স্কেভেন্স ক্লিনিং এর জন্য খোলা হয়েছে। সো আমি যদি আপনাদেরকে দেখাই আরেকটা জিনিস, এই যে স্কেভেন্স ম্যানিফোল্ড, এটা হচ্ছে আমাদের স্কেভেন্স ম্যানিফোল্ড। সো আমি যদি একটু স্কেভেন্স ম্যানিফোল্ডের ভিতর ঢুকে আপনাদেরকে একটু দেখাই, তো এই যে এটা হচ্ছে স্কেভেন্স ম্যানিফোল্ড, এটা হচ্ছে এই যে লাইনার, হ্যাঁ লাইনার, আর নিচে হচ্ছে এই যে এটা হচ্ছে স্টাফিং বক্স, একদম নিচে এটা স্টাফিং বক্স, লাইনার হয়ে এই যে পিস্টন ক্রাউন, ওই যে বলেছিলাম পিস্টন ক্রাউনটা একটু গ্যাপ আছে দেখতে পাচ্ছেন, এই যে ইয়ার পাস হয় আর কি, ইয়ার ঢুকে পিস্টনটা কম্প্যাক্ট করে ইয়ারকে গিয়ে উপরে গিয়ে ফুয়েল ফায়ার হয় আর কি। এটা হচ্ছে আমাদের লাইনার দেখতে পাচ্ছেন। সো আমি এখন আছি স্কেভেন্স ম্যানিফোল্ডে। আমি আপনাদেরকে একটু স্কেভেন্স ম্যানিফোল্ডের আরেকটা জিনিস, যে ইয়ারটা যে আসে কোত্থেকে আসে, কিভাবে আসে। সো এই যে এটা হচ্ছে আমাদের এয়ার কুলারের একটা এদিক দিয়ে যে ফ্ল্যাপ গুলো, এয়ার কুলার যে এয়ার যে ঢুকে এটা ফ্ল্যাপ গুলো, এটার পাশে হচ্ছে এয়ার কুলার, আর ব্লোয়ারের মাধ্যমে এয়ার সাপ্লাই দেওয়া হয়। সো আমি যদি আপনাকে একটু দেখাই, এটা হচ্ছে ফ্ল্যাপ, এই যে দেখুন এই দিক দিয়ে আসে আর কি, এয়ার গুলো দিকে পাস হয়। সো এই ধরনের একটা ফ্ল্যাপ আছে ওদিকে। সো এই হচ্ছে ম্যানিফোল্ড। সো ভিউয়ার্স, আমি এখন আছি স্কেভেন্স ম্যানিফোল্ডে। সো আমরা এখন যাব ক্র্যাঙ্কেস ফ্লোর। সো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। সো আমি একটু বের হয়ে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমি এখন যাচ্ছি ক্র্যাঙ্কেস ফ্লোরে, মেন ইঞ্জিন ক্র্যাঙ্কেস ফ্লোর। সো ওটা দেখলে আপনারা আরো কিছু ধারণা পাবেন। সো এই হচ্ছে মেন ইঞ্জিন ক্র্যাঙ্কেস ফ্লোর, এখানে ডোর খোলা হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এটা একটু দেখুন, এটা হচ্ছে ক্র্যাঙ্ক ওয়েব, হ্যাঁ ক্র্যাঙ্ক ওয়েব, ক্র্যাঙ্কশ্যাফট আছে এখানে, ক্র্যাঙ্কশ্যাফট থেকে ক্র্যাঙ্ক ওয়েব, এই কানেক্টিং রড গিয়ে এই যে এটা হচ্ছে যে ক্রসেট বেয়ারিং, হ্যাঁ ক্রসেট বেয়ারিং গিয়ে উপরে যে পিস্টন একটু দেখতে পাচ্ছেন, পিস্টনটা ক্রসেট বেয়ারিং উপরে আসছে। সো এই হচ্ছে অবস্থা। আমি দেখি একটা ডোরে দেখি কি অবস্থা, আমি একটা ফ্লোর গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা ইয়েস, এখানে দেখতে পাবেন, এই যে দেখুন এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট সাথে ক্র্যাঙ্ক ওয়েব, এই যে কানেক্টিং রড নিচে আসছে এখন এখানে, এই যে ক্রসেট বেয়ারিংটা এখন দেখতে পাচ্ছেন, ক্রসেট বেয়ারিং এর সাথে কানেক্ট হয়েছে পিস্টন রডটা দেখতে পাচ্ছেন, কানেক্ট হয়েছে এখানে। সো ভিউয়ার্স, একটা মেন ইঞ্জিনের ভিতরে কি কি থাকে সেটা আমি আপনাদেরকে দেখাতে সামর্থ্য হয়েছে আলহামদুলিল্লাহ। এই সময় এটা সব সময় থাকে না, হ্যাঁ পাওয়া যায় না। সো 2 দিন অ্যাঙ্করেজ পেয়ে মোটামুটি সবকিছু আপনাদেরকে দেখিয়েছি। সো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পেয়েছেন। এখন আমরা দেখাবো আপনাদের ফ্লাই হুইল এবং ফ্লাই হুইলের সাথে শ্যাফট দেখাবো, শ্যাফট কি প্রপেলার সাথে হয়েছে সেটা আমি এখন দেখাবো, আশা করি আপনারা আমার সাথে দেখবেন। ওকে, এই যে এটা হচ্ছে আমরা ক্র্যাঙ্কেস ফ্লোর পর্যন্ত দেখেছি, এখন যাবো মেন ইঞ্জিন সাম। হ্যাঁ, সো একটু যদি নিচে যাই, সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাম, এটা হচ্ছে মেন ইঞ্জিন সাম। আমি এখন নিচে আছি একদম মেন ইঞ্জিনের নিচে, এই যে বেস বোল্ট গুলো দেখতে পাচ্ছেন, মেন ইঞ্জিন বেস বোল্ট। আমি এখন আছি একদম মেন ইঞ্জিনের নিচের ফ্লোরে, যেখান থেকে মেন ইঞ্জিন কানেক্টেড হয়েছে, যে বেস বোল্ট গুলা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সাম, এটা ফ্লোরটা সাম, মেন ইঞ্জিন সাম, হ্যাঁ মেন ইঞ্জিন সাম দেখতে পাচ্ছেন। আর এই যে ফ্লাই হুইল, হ্যাঁ ফ্লাই হুইল কানেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন। সো ফ্লাই হুইলটা, ওকে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাই হুইলের সাথে কানেক্ট হয়েছে যে নাট বোল্ট, বিশাল সাইজের নাট বোল্ট। সো ফ্লাই হুইলের সাথে এই যে শাফটটা কানেক্ট হয়েছে। সো এই শাফট দেখতে পাচ্ছেন, এই যে শাফট, আচ্ছা এই শাফটটা গিয়ে এই পর্যন্ত আসছে, হ্যাঁ এই পর্যন্ত আসছে। তারপরে একটা বালগেট দেখতে পাচ্ছেন, বালগেট, এই বালগেটের পরে পাশে হচ্ছে আমাদের একটা শাফট টানেল, একটা স্পেস আছে, ওটা শাফট টানেল। সো আমরা চলুন ওখানে গিয়ে আপনাদের দেখাই। আপাতত এই পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন। সো আমরা এখন যাচ্ছি শাফট টানেল। সো ভিউয়ার্স, আমি আপনাকে বলেছি যে শাফট টানেল ঢুকতেছি, এই যে শাফট টানেল স্পেস, হ্যাঁ এখানে আমাদের ইমার্জেন্সি এক্সিট আছে। সো আমরা এখন ঢুকতেছি শাফট টানেল স্পেসে, একটা ডোর খুললাম। সো এখানে ডোর আছে দেখতে পাচ্ছেন, এই ডোরটা হাইড্রোলিক। সো আমাদেরকে হাইড্রোলিক ডোর প্রেস করে ধরে রাখতে হবে, হ্যাঁ। তো আমি এখন হাইড্রোলিক ডোরটা ওপেন করছি শাফট টানেলের, এরপর আমরা শাফট টানেলে ঢুকবো। ওকে অলরেডি ওপেন, হ্যাঁ ওপেন। সো
সো আমরা এখন ঢুকতেছি শাফট টানেলে, ঢুকলাম, এখন শাফট টানেল নিচে যাচ্ছি। আমি আপনাদেরকে ওই যে পর্যন্ত দেখিয়েছি বালগেটের পরে থেকে এখন দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন ওপাশে বালগেটের ছিল, আবার সেম এখানে কানেক্টেড হয়েছে নাট বল দিয়ে। এই শাফট টানেলটা কত বড় বিশাল দেখুন। আমি একদম পিছনে যাচ্ছি, আমি এখন ইঞ্জিনের সবচেয়ে নিচে সবার আসছি। এই যে শাফট, আপনারা শাফট দেখতে পাচ্ছেন, এলজি শাফট। এই যে এটা হচ্ছে শেষ, হ্যাঁ এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেষ। এরপর হচ্ছে সি, আর ওটার সাথে হচ্ছে আমাদের এটার পর হচ্ছে প্রোফ্লোর। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম শিপের শেষ পথে চলে আসছি। ওকে ভিউয়ার্স, আমি এখন আছি মেন ইঞ্জিনের একদম আফটে আছি। সো এর উপরে হচ্ছে সাগর। সো ওখানে প্রোফ্লোর আছে, প্রোফ্লোর ঘোরার জন্য আমাদের এই সিস্টেম। সো আমি এখন চলে যাচ্ছি, আপনারা দেখতে পেয়েছেন বিশাল এক শাফট। সো এই ছিল মোটামুটি আমার মেন ইঞ্জিনের অবস্থান, আমাদের মেন ইঞ্জিনের অবস্থান আপনারা দেখতে পেয়েছেন। সো এই প্রোফ্লোরটাকে ঘোরানোর জন্য অ্যাকচুয়ালি আমাদের এত বড় ইঞ্জিন, হ্যাঁ আমি চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সবকিছু দেখিয়েছি মেন ইঞ্জিনের। তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। ট্রাভেল অ্যাডভেঞ্চার এবং সেলার্স ব্লগ পেতে আমার ফেসবুক পেজটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা। আমাদের আজকে মতো বিদায় নিচ্ছি। আমি ফজলে সুমন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।